আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিএইচপি শুরু করার জন্য আপনার যে সেটিংগুলো করতে হবে এবং যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে। তো প্রথমত আপনাকে এক্সাম যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করবেন, করার পর স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করি। এটা বাদে আরেকটা আছে, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এই দুইটা তো আপনার লাগবেই। আর একটা ফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে, নিউ টেক্সট ডকুমেন্ট দিয়ে হচ্ছে ফার্স্ট এই txt এটা যদি আপনার এখানে শো না করে, এই সেটিংটা আমি দেখাই দিচ্ছি। ফার্স্ট ডট পিএইচপি ইন্টারে ক্লিক করি। ইয়েস, আমার একটা পিএইচপি ফাইল হয়ে গেল। তো এই অপশনটা নিয়ে আসার জন্য আপনি যেটি করবেন, আপনার একটা ফোল্ডার ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ে ক্লিক করবেন। দেখেন ফাইল নেম এক্সটেনশন। আমি যদি এখানে ক্লিক করি তো এটা আমি রিনেম করলে যে এক্সটেনশনটা আছে এটা দেখা যাবে না। যে দেখেন এখন কিন্তু আমার সরি এটা না, এইটা যে এক্সটেনশনটা ছিল এই যে এক্সটেনশনটা দেখা যাবে না এখানে। দেখেন আমি রিনেম করলাম কিন্তু, তো আমার এখানে শুধু ফার্স্ট এটা ডট পিএইচপিটা এটা আর দেখা যাচ্ছে না। আবার এটা আপনি দেখাই দিই যে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা যখন আমি ঠিক দিব, এই দেখেন ফার্স্ট ডট পিএইচপি এটা শো করতেছে। কোডিং করার ক্ষেত্রে, আপনার ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে, যে কোনো ওয়েবসাইট রিলেটেড কাজের জন্য আপনার অবশ্যই এই অপশনটাতে টিক দিয়ে দিতে হবে। তাহলে আপনি ফাইল নেম যে এক্সটেনশনটা আছে এটা করতে পারেন। আমি এখানে ফার্স্ট ডট পিএইচপি দিছি, এটা যদি আমি এইচটিএমএল দেই তাহলে কিন্তু এইটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যে একটা হাতির লোগো দেখা যাচ্ছে এটা দেখা যাবে না, চেঞ্জ হয়ে গেল। এটা আমার ডিফল্ট ব্রাউজার আছে মাইক্রোসফট এডিজি, এই জন্য এইরকম আসছে। আপনি যদি অন্য কোনো ব্রাউজার ক্রোম অথবা ফায়ারফক্স এর সঙ্গে ডিফল্ট করে নেন তখন এই লোগোটা চলে আসবে, এটা কোনো বিষয় না। তো আমি ফার্স্ট ডট পিএইচপি, আমি যেহেতু পিএইচপি নিয়ে কাজ করব তো এটাই রাখিয়ে দিই। এই এক্সামটা ডাউনলোড করার জন্য আপনাকে এক্সাম ডাউনলোড এইখানে যাওয়ার পর আপনার যে লেটেস্ট যে ভার্সনটা আছে এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখানে 8.1.6 এটা লেটেস্ট, তো এটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। উইন্ডোজের ক্ষেত্রে এটা, লিনাক্সের ক্ষেত্রে এটা, ওএস এর ক্ষেত্রে এটা, আপনার কনফিগার অনুযায়ী আপনি এটা ডাউনলোড করে নেবেন। তারপর ভিজুয়াল স্টুডিও কোড এটা ডাউনলোড করে নেবেন, এটা তো লাগবে। এটা ছাড়া আপনার কোড এটার সেম আরও আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আর বাকি যে কোড এডিটরগুলো আছে সেটাও ইউজ করতে পারেন। তো আমার এটাই ভালো লাগে, আমি এটা ইউজ করি। এটা ইনস্টল করার পর এখানে অবশ্যই স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক না করলে এটা কাজ করবে না। আমার যে পিএইচপি যত কাজ করব সব কিছু, এটা হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল। এটার মাধ্যমে লোকাল স্টোরেজটা ক্রিয়েট করা যায়, সব কিছু হয়। এটা ছাড়া আপনার পিএইচপি রান করবে না এক কথায়। তো আমার ফাইলটা এখন আমি ভিজুয়ালে রান করে দেখি। এখানে আমি ছেড়ে দিই।
আর একটা কথা যেটা বলা হয় নাই, আপনি যখন এই আপনার এক্সামটা ইনস্টল করবেন, এটা হচ্ছে আপনার লোকাল ডিস্কে, এই যে দেখতেছেন এক্সাম যে ফাইলটা আছে PHP MyAdmin, এইখানে যে এইটা আপনি যখন এক্সামটা ইনস্টল করবেন, তো লোকাল ডিস্কে আসার পর htdocs এখানে যাওয়ার পর আপনি এখানে আপনার যে ফাইল আছে এটা ক্রিয়েট করবেন, একটা ফোল্ডার করে নেই। আমি এখানে দেই ফার্স্ট PHP। তো এর মধ্যে যদি আমি এইটা নিয়ে ছাড়ে দেই, তো এখন দেখেন যে চেঞ্জটা কোথায় হইতেছে। এই যে এখানে কিন্তু আমার নাই, এটা দেখেন একটা দাগ দেখা যাইতেছে, তার মানে এই ফাইলটা আর কাজ করবে না। তো এখন আমার কি করতে হবে, আমি যেখানে এটা রাখছি সেটা এনে দিব। এই ফোল্ডার সহ এনে দিতে পারি, অথবা আমি শুধু ফাইলটাও দিতে পারি। তো আমি ফোল্ডারটাও দিব এখানে। এই যে ফার্স্ট PHP, তো এখানে ক্লিক করলে এটা আমার ওপেন হয়ে গেল। তো এখন আমি এখানে কিছু একটা লিখি, PHP শুরু, যেহেতু আমি এখানে শুধু PHP-র কাজ করব, তাই স্টার্ট ট্যাগ দিলাম, ইনটেক না দিলেও কাজ করবে। তো দেখি এটা আমার কাজ করে কিনা। আগে এই ফাইলটা ওপেন করে নেই। তো এইভাবে ছেড়ে দিলে PHP-টাই শো করতেছে। আমি এখানে লিখব হচ্ছে লোকাল হোস্ট, নেট স্লোয়ে। দেখেন লোকাল হোস্টটা যখন আমি এখানে লিখলাম, এইখানে একটু লক্ষ্য করে যে এই যে আমার ফার্স্ট PHP এই ফোল্ডারটা কিন্তু চলে আসছে। আসার পরে যে ফার্স্ট ডট PHP এইটা, এখানে কোনো লেখা আসতেছে না, আসবে কিভাবে? আমি তো এখানে কিছু লিখিই নি। তো এখানে আমি লিখব হচ্ছে HTML কোডের মাধ্যমে লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড। তো এটা আমি দেখি, এটা এরর আসতেছে। আচ্ছা, এটা বাদ দেই, PHP কোড লিখবে এখানে। হ্যালো ওয়ার্ল্ড। তো দেখেন এখানে চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। তার মানে আমি সাকসেসফুলি সব কিছু ঠিকঠাকভাবে সেটিংগুলো করা হয়েছে এবং যে অ্যাপস ছিল সেটা ইনস্টল করা হয়েছে। এটা হচ্ছে মূলত আপনার কাজ করার জন্য প্রথম ধাপ। এটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে হয়ে গেলে পরবর্তী কাজগুলো আপনি স্টেপ বাই স্টেপ করতে পারবেন। আমার চ্যানেলে মূলত আমি A to Z ওয়েব ডেভেলপারের যে গাইডগুলো আছে সবগুলোই আমি দেখাবো। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।